শিক্ষার্থীর হাতে আবারও ঝরল শিক্ষার্থীর রক্ত। বাঁশ, লাঠি যা কিছু এলো হাতের নাগালে তা দিয়েই চলল নিষ্ঠুরতা। আর্তনাদ, চিৎকার, কোনো কিছুতেই থামল না হিংস্রতা। হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ড্যামরা এলাকা। ধ্বংসস্তূপ বনে যায় সাজানো শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে অবাধে চলে লুট। একদিন আগে রবিবার রাজধানীর পুরান ঢাকা শিক্ষার্থীদের যে তাণ্ডব দেখে তাই যেন দ্বিগুণ হয়ে ফিরে এলো যাত্রাবাড়ি ড্যামরা এলাকায়। দিনের শুরুতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে যান তারা। এ সময় নজরুল কলেজের অধ্যক্ষ মাইকে শান্ত হওয়ার আহ্বান জানালে দুই কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ড্যামরা সড়ক সংলগ্ন মোল্লা কলেজে হামলা চালান তারা। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে জড়ান সংঘর্ষে। বড় একটা ইটা ওইটা ছুঁড়ে মারার পরে আমার এই চোখে লাগছে, চোখে লাগার পরে আমি পড়ে গেছি, রক্তাক্ত হয়ে পড়েছে। আমার আর তখন কিছু খেয়াল নেই। আমার বন্ধুরা পরে আমার নিয়ে হসপিটালে চলে গেছে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে ছাত্র ও সাধারণ মানুষ সহ আহত হন শতাধিক। পরে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে নজরুল সহ অন্য কলেজের শিক্ষার্থীরা। আমরা শুধু শুধু মাইর খেলাম, আর আমাদের ছাত্রর যে বিচার এটার জন্য ঢাকার আরও অনেক কলেজ আছে, ওরা সকলে আমরা একত্রিত হয়ে আবার গেছি ন্যাশনালে। এটা হলো গতকাল। ন্যাশনালে যাওয়ার পরবর্তীতে সেখানে অনেক স্টুডেন্টরা ছিল, ওইখানে কবি নজরুলের স্টুডেন্টরা আর সোহরাওয়ার্দীর স্টুডেন্টরা বিভিন্ন গলি থেকে বসে বসে ককটেল বোমা মারছে আর ইটা মারছে। এটা করার কারণে নটরডেমের বিজ্ঞান কলেজের আইডিয়ালের অনেকের মাথা ফাটে গেছে। এগুলো দেখে অন্য স্টুডেন্টরা বসে থাকে নাই, সবাইকে অ্যাটাক করছে। ওখানে অ্যাটাক করার পরে ওখানে গিয়ে জাস্ট কিছু সংখ্যক ভাঙচুর করছে। এই ভাঙচুরের কারণে ওরা সেই 7 কলেজ আছে, ওরা একত্রিত হয়ে আইসা আজকে এখানে ভাঙচুর করলো। আহতদের মধ্যে 30 শিক্ষার্থী চিকিৎসা নেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক বলেন, আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওনারা প্রায় 2 থেকে 2.5 হাজার, আরও বেশি হইব। তো ইনিয়া বিভিন্ন চাপাই অস্ত্র, তারপর বিভিন্ন অস্ত্র নিয়ে পরে অ্যাটাক করছে। আমরা এদিকে স্টুডেন্টও কম ছিলাম, পুলিশও ছিল না। একটা পুলিশ যে সকালবেলা থাকবে, কারণ কালকে রাতে কিন্তু ওরা ওপেন থ্রেট দিচ্ছে যে কলেজের নাম মুছা দিবে। তো ওনার একজন পুলিশ তো থাকার প্রয়োজন ছিল, পুলিশ আর্মি থাকার প্রয়োজন ছিল। এই যে এখন যে পুলিশ আর্মিগুলো আসছিল, ওনারা যদি সকাল 9টায় করতো তাহলে আমাদের এত বড় ক্ষয়ক্ষতিটা হইতো না। তারপর ওরা হামলা করছে। হামলা করার পরে কলেজের ভিতরে ঢুকছে, এমনকি চেয়ার টেবিল যা আছে ক্যামেরার সব কিছু ভাঙচুর করছে, পাশাপাশি সব নিয়ে গেছে। সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় ড্যামরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রায় 70 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর খবর ছড়ায় সামাজিক মাধ্যমে। পরে তা নাকচ করে বিবৃতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স। এতে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। সংঘর্ষের ঘটনায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার কলেজটির অধ্যক্ষের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বন্ধ ঘোষণা করা হয় কলেজটি। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এসব সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ, সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ। সোমবার 25 নভেম্বর সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখা রুম সূত্রে জানা গেছে এই তথ্য।